সাবুদানা কিভাবে তৈরি হয়? সাবুদানা, যা সাগু বা সাগুদানা নামেও পরিচিত, একটি জনপ্রিয় খাদ্য উপাদান যা বিশেষত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচলিত। এটি সাধারণত ট্যাপিওকা শস্য থেকে তৈরি হয় এবং প্রধানত উপবাসের সময় খাবার হিসেবে ব্যবহৃত হয়। সাবুদানা তৈরি একটি জটিল প্রক্রিয়া যার মধ্যে ট্যাপিওকা গাছের শিকড় থেকে স্টার্চ সংগ্রহ, পরিশোধন এবং প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত। এই নিবন্ধে আমরা সাবুদানার উৎপাদন প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ১. ট্যাপিওকা গাছ এবং এর শিকড়। সাবুদানার প্রধান উপাদান হল ট্যাপিওকা গাছ, বৈজ্ঞানিক নাম ম্যানহারেস্কেমটা। এই গাছের শিকড়ে প্রচুর পরিমাণে শ্বেতসার, স্টার্চ থাকে। এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয়। ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং নাইজেরিয়া হল প্রধান ট্যাপিওকা উৎপাদক দেশ। ট্যাপিওকা গাছ চাষের জন্য উষ্ণ এবং আর্দ্র জলবায়ু প্রয়োজন হয়। মাটির গুণগত মান, সঠিক সেচ এবং কৃষি প্রযুক্তির মাধ্যমে শিকড়ের উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয়। চাষের ১-২ মাস পরে শিকড় ফসল কাটার উপযোগী হয়। ২. ট্যাপিওকা শিকড় সংগ্রহ। সাবুদানা তৈরির প্রথম ধাপ হল ট্যাপিওকা শিকড় সংগ্রহ করা। শিকড় সংগ্রহের পর এটি পরিষ্কার করা হয়। মাটি, ধুলো এবং অপ্রয়োজনীয় পদার্থ দূর করতে শিকড়গুলো ধোয়া হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পরে প্রস্তুত হওয়া সাবুদানার গুণগত মানে প্রভাব ফেলে। ৩. শ্বেতসার সংগ্রহ প্রক্রিয়া। পরিষ্কার করা শিকড়গুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এরপর এটি মেশিনের মাধ্যমে পিষে একটি তরল মিশ্রণে পরিণত করা হয়। এই মিশ্রণ থেকে শ্বেতসার আলাদা করার জন্য জল ব্যবহার করা হয়। একে ফিল্টারিং বা ছাঁকনি প্রক্রিয়া বলা হয়। ফিল্টারিংয়ের সময় ভারী কণা এবং অমেধ্যগুলো আলাদা হয় এবং কেবল শুদ্ধ শ্বেতসার সংগ্রহ করা হয়। শ্বেতসারটি পরে শুষ্ক অবস্থায় রূপান্তরিত করার জন্য উপযুক্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়। ৪. শ্বেতসার শুকানো। শ্বেতসার সংগ্রহ করার পর এটি বড় পাত্র বা ট্রেতে রাখা হয় এবং প্রাকৃতিকভাবে অথবা যান্ত্রিক ড্রায়ারের মাধ্যমে শুকানো হয়। শুকানোর জন্য পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হয়। শুকানোর ফলে এটি একটি মিহি গুঁড়োতে রূপান্তরিত হয়। ৫. সাবুদানা দানার আকার দেওয়া। শ্বেতসারের গুঁড়ো থেকে সাবুদানা তৈরির পরবর্তী ধাপ হল দানার আকার তৈরি করা। এই ধাপটি অত্যন্ত জটিল এবং দক্ষতা প্রয়োজন। শ্বেতসারের গুঁড়োতে সামান্য জল যোগ করে এটি একটি পুরু মণ্ডে পরিণত করা হয়। এরপর এই মণ্ডকে ছোট ছোট দানার আকারে তৈরি করার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয়। মেশিনটি সাধারণত বৃত্তাকার ছাঁচ দিয়ে সজ্জিত, যা সাবুদানাকে গোলাকার আকারে তৈরি করে। সাবুদানার আকার ছোট থেকে মাঝারি হতে পারে, যা এর চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। ৬. সাবুদানা শুকানো। দানার আকার দেওয়ার পর সাবুদানাকে আবার শুকানো হয়। শুকানোর সময় সাবুদানার আর্দ্রতা সম্পূর্ণভাবে দূর করা হয়। এটি সাধারণত রোদে শুকানোর মাধ্যমে সম্পন্ন হয়, তবে বড় কারখানাগুলোতে যান্ত্রিক ড্রায়ারও ব্যবহার করা হয়। শুকানোর সময় সাবুদানার মসৃণতা এবং আকার অক্ষুণ্ণ রাখার জন্য এটি নিয়মিত নাড়াচাড়া করা হয়। ৭. প্রক্রিয়াজাত সাবুদানা। শুকানোর পর সাবুদানাকে প্যাকেটজাত করার জন্য প্রস্তুত করা হয়। প্যাকেটজাত করার আগে এটি শেষবারের মতো ছেঁকে মসৃণ এবং সঠিক আকারের দানা নিশ্চিত করা হয়। বড় কারখানাগুলোতে সাবুদানা বিভিন্ন আকার এবং প্যাকেজিংয়ে সরবরাহ করা হয়। সাবুদানার গুণগত মান নিশ্চিতকরণ। সাবুদানা তৈরির প্রতিটি ধাপে এর গুণগত মান নিশ্চিত করার জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে খাদ্যশিল্পে সাবুদানার বিশুদ্ধতা এবং স্বাস্থ্যকর মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবুদানার ব্যবহার। সাবুদানা মূলত খাবারের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত দুধ, চিনি এবং শুকনো ফল দিয়ে তৈরি ডেজার্টে ব্যবহৃত হয়। এছাড়াও এটি খিচুড়ি